আসন্ন নির্বাচনে দক্ষিণ দিনাজপুরে জেইউপির প্রার্থী হিসেবে ঘোষিত আহিদুর রহমানের একাধিক পরিচয় ঘিরে বিতর্ক। শুধু ভারত নয়, বাংলাদেশেও মিলেছে তার পরিচয়পত্র। এক ব্যক্তি কিভাবে ভারত ও বাংলাদেশের ভিন্ন ভিন্ন নামের পরিচয়পত্র রাখতে পারেন, সেই নিয়েই উঠছে প্রশ্ন। তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির ইতিমধ্যেই জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল ঘোষণা করেছেন। দল ঘোষণার দিনই তিনি আগামী বিধানসভা নির্বাচনের একাধিক প্রার্থীর নামও ঘোষণা করেছিলেন। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভার জন্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন আহিদুর রহমানের নাম। কিন্তু হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির এই প্রার্থীর নাম ঘোষণা হতেই দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে তৈরি হয়েছে বিতর্ক। সূত্রের খবর, এই প্রার্থীর নামে বাংলাদেশ ভারতে নাকি একাধিক নামে ভোটার কার্ড রয়েছে, আর সেই নথি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক ব্যক্তি কিভাবে ভারত ও বাংলাদেশের ভিন্ন ভিন্ন নামে পরিচয়পত্র রাখেন তা নিয়ে এখন উঠছে প্রশ্ন। এই আহিদুর রহমানের নাম সামনে আসতেই জোর জল্পনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে তার বেনামে বাংলাদেশে দুটি ভোটার কার্ড রয়েছে। দুটি ভোটার কার্ডে আলাদা আলাদা জন্মসাল দেখানো হয়েছে। একটিতে রয়েছে জন্মসাল হিসেবে 1972, অপরটিতে রয়েছে 1975। শুধু জন্মসালের গড়মিলি নয়, দুটি ভোটার কার্ডেও নামও আলাদা আলাদা। একটিতে রয়েছে ফারুক খান, অপরটিতে রয়েছে কৌশিক চক্রবর্তী। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের ভোটার হিসেবেও তার নাম রয়েছে। আর এই সমস্ত উন্নতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই গুঞ্জন তৈরি হয়েছে জেলা জুড়ে। আর প্রশ্ন উঠতে শুরু করেছে, যে ব্যক্তির পরিচয়পত্র উভয় দেশেই রয়েছে, এমন ব্যক্তিকে কিভাবে প্রার্থী করলো এই নতুন দল। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন আহিদুর রহমান। তার দাবি, তিনি জন্মগতভাবে ভারতের বাসিন্দা, তার পূর্বপুরুষরা এখানকারই। তার আরও দাবি, সীমান্তে কাঁটাতার বসার আগে ব্যবসার কাজে সীমান্ত লাগোয়া এলাকার বহু মানুষ বাংলাদেশে যাতায়াত করতেন। তিনিও সেই সময় ব্যবসার কারণেই বাংলাদেশে গিয়েছিলেন। বাংলাদেশে থাকার কথাটা ওরকম না, আমি বলবো আমার ভাষায়, আমাদের এই এলাকায় সীমান্ত এলাকার বহু ছেলেপেলে বাংলাদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করে, যেমন গরুর ব্যবসা, চালের ব্যবসা, ধানের ব্যবসা, মাল নেওয়া আনা এগুলো করতো। যখন থেকে তার বেড়া হয়ে গেছে, তার বেড়ার পর থেকে আর কেউ যায় না। তদ্রুপ আমিও একটা সময় ছিল বাংলাদেশে যাওয়া আসা করেছি। এখন আর যাইও না, আসিও না। এখন তো ফুললি আমি সেটেল, ডেফিনেটলি 100%। আমার জন্মস্থান ঠিকানা এটা আপনি যাচাই করুন। আপনি যেহেতু মিডিয়া থেকে এসেছেন, আপনি যাচাই করুন যে আমার 14 পুরুষের জন্মভিটা এটা, ডিটোল। হ্যাঁ, 14 পুরুষের জন্মভিটা এটা। আর এই অভিযোগ উঠতেই বংশীহারি ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম মজুমদার আরো বড় অভিযোগ এনেছেন। বলেছেন, তৃণমূল কারোর ব্যক্তিগত কুৎসায় বিশ্বাসী নয়, তবে ব্যক্তির একাধিক স্ত্রী রয়েছেন বলে শুনেছি। তাদের মধ্যে একজন সরকারি ঘরও পেয়েছেন। আমি জানি ওনার বোধহয় যতদূর সম্ভব দুটো কি তিনটে বিয়ে, একজন হিন্দু স্ত্রীও আছে ওনার, কিষান চক্রবর্তী কি এরকম নাম হবে, আর এখানে একটি বিয়ে, সেটা জানি। এর বাইরে আমি ওনার ব্যক্তিগত লাইফ সম্পর্কে অত খবর রাখি না। দেখেন, যদিও কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করা উচিত না, কারণ আমাদের দল কোনো লোকের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করে না। আমরা মানুষের সাথে আছি, পাশে আছি, সারা বছর মানুষের কাজ করি। তাও যখন আপনি প্রশ্ন করছেন, আমি যতটুকু জানি এলাহাবাদ অঞ্চলের খেজুরগুড়িতে বাড়ি ওনার, তবে উনি হয়তো এখানে অনেকদিন থেকে থাকেন না, এবং বেশ কিছু বিষয়ে ওনার বিরুদ্ধে অভিযোগও আছে। তবে আমি এটা জানি যে আমাদের সরকারের তরফ থেকে ওনার স্ত্রীকে কিন্তু একটি ঘরও দেওয়া হয়েছে। কত নম্বর স্ত্রী? যতদূর সম্ভব প্রথম পক্ষের স্ত্রী। মানুষের সঙ্গে যে থাকবে সেই ভোট পাবে। সাধারণ মানুষ খুব সচেতন, যে হুট করে কেউ একটা নতুন দল করলে তার সঙ্গে যে মানুষ পেছনে দৌড়বে এরকম ব্যাপার নেই। মানুষ সচেতন, মানুষ জানে কে সঙ্গে থাকে, তাকে মানুষ ভোট দেবে। এগুলো রাষ্ট্রীয় ব্যাপার। নির্বাচন কমিশন দেখবে যে বাংলাদেশে কি আছে না আছে, কারণ দেশের নাগরিক না হলে সে ইলেকশন লড়তে না পারে না, এবং তার যদি
অন্য কোথাও কোনো বিষয় থাকে, সম্পর্ক থাকে, সেটা নির্বাচন কমিশনের ব্যাপার এবং দেশের সরকার, রাজ্য সরকারের ব্যাপার। এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী জানিয়েছেন, অভিযোগ গুরুতর। এই ঘটনা যদি সত্যি হয় তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। পাশাপাশি তিনি এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলকেও নিশানা করেছেন। তিনি বলেছেন, হুমায়ুনের পার্টি হোক বা তৃণমূলই হোক, দুজনেরই উদ্দেশ্য একই। যেহেতু তৃণমূল জনগণের কাছ থেকে প্রাসঙ্গিকতা হারিয়েছে, তাই তারা বিভিন্ন নামে অবতীর্ণ হচ্ছে। আসলে এই দুটি দলেরই উদ্দেশ্য বাংলাদেশ থেকে লোক এনে তাদের এই দেশের নাগরিক বানানো, এই দেশের প্রার্থী করা। এভাবেই তারা এই দেশের সার্বভৌমত্ব নষ্ট করছে। জনগণের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে। সেই ক্ষেত্রে তারা বিভিন্ন নাম অবলম্বন করে বিভিন্ন জায়গায় অবতীর্ণ হচ্ছে। সেম এই হুমায়ুন কবিরের একইভাবে প্রার্থী করা। তো এবার যেটা আমরা বুঝতে পারছি, অ্যাকচুয়ালি এই দুটো রাজনৈতিক দলেরই উদ্দেশ্য হলো যে বাংলাদেশ থেকে এনে এখানে ভোটার বানানো, বাংলাদেশি মুসলিমদের হোক বা অন্যদের হোক তাদেরকে এখানকার প্রার্থী করা, প্রার্থী করে এইভাবে দেশের যে একটা সার্বভৌমত্ব, গণতন্ত্র, দেশের যে একটা ভোটাধিকার, মত প্রকাশের অধিকার, সেই জায়গাগুলোকে খর্ব করার জন্য এটা একটা বৃহৎ চক্রান্ত। এই সত্যতা যদি, এই ঘটনা যদি সত্যিই হয়, অবিলম্বে প্রার্থীপত্র দূরের কথা, এদের বিরুদ্ধে লিগালি অ্যাকশন হওয়া উচিত। এবং কিভাবে একটা লোক দুই জায়গায় ভোটাধিকার রাখতে পারে, এটা যাচাই হওয়া উচিত। সব মিলিয়ে দক্ষিণ দিনাজপুরে ঘোষিত জেইউপির প্রার্থীর একাধিক পরিচয় ঘিরে রাজনৈতিক বিতর্ক এখন তুঙ্গে। নির্বাচনে দক্ষিণ দিনাজপুরের প্রার্থী হিসেবে উনি থাকবেন নাকি অন্য কেউ হবেন, তার উত্তর কেবল রয়েছে সময় আর হুমায়ুন কবিরের হাতে। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।